কেউ একজন আমাকে প্রশ্ন করেছে, শাহেদ ভাই আমি আমেরিকায় আসবো, আমি কি নিয়ে আসবো? তখন আমি বলছিলাম যে আর কিছু লাগবে না, আমার জন্য বাংলাদেশের কিছু মাটি নিয়ে আসেন ব্যাগের পকেটটা করে। তো এই যে ফিলিংস আপনার দেশের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি, সোনার বাংলার প্রতি, এটা যদি আপনার না থাকে তাহলে এটাই প্যারামিটার আমার কাছে, যে আপনি আমার পক্ষে না আপনি হচ্ছে যে আমার বিপক্ষে। তো এনসিপির যারা রাজনীতি করে হয়তো তাদের অনেকেরই পক্ষে এটা আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে বেশিরভাগ নাম্বার যারা আছে তাদের ওরিয়েন্টেশন হচ্ছে এই জামাত শিবির এবং ওই এটাকে কি বলে জামাত শিবিরের রাজনীতি এবং বাংলাদেশের বাইরের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে তারা যে কোনোভাবেই হোক না কেন তারা নিজেদেরকে অ্যালাইন করে। তো সেই জায়গায় এনসিপি, আমি বলছি যে তার নিজস্ব কোনো আলো নেই। স্ট্রাকচারালি যখন আপনি মাঠ পর্যায়ে জামাতের যে শক্তি, সেই শক্তিটাই তারা আলোকিত, কিন্তু সেন্টারে ঢাকায় আবার জামাত খুবই বিবর্ণ, বরং এনসিপি হচ্ছে যে আপনার তাদের ফেস দিয়ে রাজনীতি করছে। সো এটা এখন সামনের দিনের এই রাজনীতিটা হবে খুবই ব্যাটেল অফ এক্সিস্টেন্স বিটুইন এনসিপি অ্যান্ড জামাত। তারা কি একসাথে থাকবে নাকি বেরিয়ে যাবে? তারা যদি একসাথে থাকে তাহলে তাদের রাজনীতি কোনোদিনই আর দাঁড়াবে না। আর জামাত ওইটাই চায় তাদের রাজনীতি যেন কোনোদিনই আর না দাঁড়ায়, কিন্তু তাদেরকে দাঁড়াইতেই হবে তো বাংলাদেশের প্রয়োজনে।